আমি ফারহানা রশিদ, স্থপতি ও ভূমিজয় প্রতিষ্ঠাতা। আমরা কাজ করছি আমাদের নাগরিক সুবিধা বান্ধব স্থাপনা এবং সেগুলোর ব্যবস্থাপনা নিয়ে। পাবলিক ওয়াশরুম, পাবলিক টয়লেট বা গণশৌচাগার, এই শব্দটা বললে আমাদের মাথায় আসলে কি আসে বা আমরা কিভাবে এই জায়গাটাকে নির্ধারণ করি? আমরা একটা সার্ভে করছিলাম, সেখানে আমরা দেখেছি যে পাবলিক ওয়াশরুম, পাবলিক টয়লেটকে লোকজন দুর্গন্ধ দিয়ে চেনে। তো সেই জায়গাটা বদলের জন্য আমরা আসলে কাজ করছি। আমরা পাবলিক টয়লেট আসলে কোথায় হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, কিভাবে পরিচালনা করলে সেটা আসলে মানুষের কাছে আমরা যথাযথ সেবাটা পৌঁছে দিতে পারি, সেটা নিয়েই আমাদের কাজ। আমরা এখন পর্যন্ত প্রায় 70টার মতো টয়লেট পরিচালনা করছি। এই টয়লেটগুলো আসলে কোনোটা হাসপাতালের কাছে, কোনোটা রাস্তার মোড়ে, কোনোটা কাঁচা বাজারে, এই সবগুলো ধরনে কী ধরনের আসলে ডিজাইন হওয়া উচিত, পরিচালনা পদ্ধতিটা কী হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে এতদিন ধরে আমাদের কাজের অভিজ্ঞতা হয়েছে। আমি যদি একটু ডিজাইনের কথা বলি, আমরা যখন শুরু করেছিলাম আমরা ভেবেছিলাম আসলে একটু ডিজাইন নিয়ে আসলে আমরা পুরো বিষয়টা সমাধান করে ফেলব, কিন্তু পাবলিক স্যানিটেশন এমন একটা বিষয়, এটার সাথে অনেক কিছু জড়িত। বিশেষ করে আমাদের দেশের মানুষের ব্যবহারের ধরন, আমাদের এখানকার আলো বাতাস, আমাদের ঝড় বাদল, ধুলাবালির দেশ, এই সবগুলো বিষয়কে আসলে ডিজাইনে মাথায় রাখতে হয়। পাবলিক টয়লেটের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে আসলে জায়গা, স্থান, কোন জায়গায় সেইটার প্রয়োজন, এই সুবিধাটা, এই ব্যবহারকারীরা কারা এবং তাদের ব্যবহারের ধরন কেমন, এইভাবে আমরা কাজটা করছি। আমাদের ওয়াশরুমগুলোর ভেতরে যেই জিনিসগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে ভেতরে যেন আলো আসে, বাতাস আসে, পিচ্ছিল যেন না থাকে এবং এইটা যেন যিনি পরিচালনা করছেন তার পরিচালনা করাটা সহজ হয় এবং খরচটা যেন কম রাখা যায়। তো আলো আনার ক্ষেত্রে যেমন যতটা সম্ভব, যেখানে সম্ভব ন্যাচারাল লাইট আনার আমরা ব্যবস্থা করি, ন্যাচারাল লাইট, এবং সেই সাথে যেন প্রাইভেসিটাও আসলে আমরা নিশ্চিত করতে পারি। ভেতরে যেন বাতাসটা চলাচল করতে পারে, বাতাসের প্রবাহটা যেন থাকে, ফ্যানের ব্যবস্থা করা যেন বাতাসটা পাস করতে পারে, এক্সস্ট ফ্যান সেটাও থাকে। এছাড়াও আমরা এই মুহূর্তে প্রযুক্তির সাহায্য নিচ্ছি, যেমন ভেতরে সেন্সার দেওয়া আছে। এই প্রযুক্তিগুলো কিন্তু আসলে বাইরে যথেষ্ট অ্যাভেলেবল, কিন্তু এইগুলোকে কাস্টমাইজ করে আমাদের দেশের উপযোগী করে খরচটা কমিয়ে আনার কাজটা করছি। এই মুহূর্তে যেমন আমরা আমাদের অফিসে বসে থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোন টয়লেটের ভেতরে গন্ধের কী অবস্থা। আমাদের টয়লেটগুলোর মধ্যে আমাদের ওয়াশরুমে কী কী থাকছে আসলে খুবই সাধারণ জিনিস, যেগুলো খুবই বেসিক, যেমন লো প্যান, এখনও লো প্যান ব্যবহারকারীর সংখ্যা বেশি, হাইকোমোড থাকছে। এর পাশাপাশি যেমন যদি আমরা মেঝের কথাটা বলি, মেঝের টাইলসটা আসলে কী রঙের হবে সেটাও খুব জরুরি, একটু গাঢ় রঙের দিকে আমরা ব্যবহার করার চেষ্টা করি। ধুলাবালির দেশ, যেন প্রত্যেকবার একজন এসে কাদা ছোপটা বোঝা কম যায়। দরজাগুলোর ক্ষেত্রে সবাই যেন সহজে এটা খুলতে পারে, এইটা আরেকটা ব্যাপার। এবং শুধু সেইটা না, আমাদের যেই চেম্বারগুলো সর্বজনীন সেগুলোতে যেমন ইমার্জেন্সি বাটনের ব্যবস্থা করা আছে। আমরা অনেক সময় দেখেছি যে ভেতরে গিয়ে, টয়লেটের মধ্যে গিয়ে অনেক সময় অনেক ধরনের পরিস্থিতিতে মানুষ থাকে, বয়স্ক ব্যক্তি হোক, যারা অসুস্থ ব্যক্তি হোক, তারা যেন আমাদের অ্যাটেন্ডেন্টকে এই তথ্যটা জানাতে পারেন, বাটনে প্রেস করলে উনি ওটা জানাতে পারবেন। আমাদের যেখানে যেখানে আসলে শিশুদের আসার সম্ভাবনা আছে সেখানে অন্তত শিশুদের ডায়াপার চেঞ্জের ব্যবস্থাটা রাখা, সেটা যেভাবে সম্ভব সেটা আমরা করছি। টিস্যু, হ্যান্ড ওয়াশ, এগুলো খুবই বেসিক জিনিসগুলো তো আছেই। এর পাশাপাশি যেমন আলোর ব্যবহার, বিদ্যুতের ব্যবহার পর্যাপ্ত করার জন্য, সাশ্রয়ী করার জন্য আমাদের সেন্সর বেসড লাইট ফ্যানেরও ব্যবস্থা আছে। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটা ধরনে কাজ করেছি, যেমন আমাদের কাঁচা বাজারে আমাদের টয়লেট আছে, হাসপাতালের কাছে আছে, পার্কের কাছে আছে, রাস্তার মোড়ে আছে, রেলওয়ে স্টেশনে আছে। তো এই ধরনগুলোতে কিন্তু ব্যবহারকারীর ধরন অনুযায়ী টয়লেটের ডিজাইনে কিছু বদল আসে, ফাংশনে কিছু বদল আসে। যেমন দেখা গেছে যে ঢাকা মেডিকেলে আগত রোগীদের জন্য তাদের গোসলের খুব প্রয়োজন আছে, তো সেখানে শাওয়ার চেম্বার আছে। তো জায়গার ধরনের ওপর ভিত্তি করে এই মডেলগুলো নিয়ে কাজ করা হয়েছে, এটার বিজনেস মডেলটা নিয়ে কাজ করা হয়েছে। এই ডিজাইনগুলো আমাদের কাছে এখন আছে, মডেলগুলো আছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, আমাদের সরকারি প্রতিষ্ঠানদের কাছে আমার অনুরোধ, এই মডেলগুলো ফলো করে যদি টয়লেটগুলো স্থাপন করা হয় তাহলে আমরা মনে হয় যে কোনো স্থানে, যে কোনো পর্যায়ের মানুষকে সেবাটা পৌঁছে দিতে পারবো।
এছাড়াও কিন্তু আমাদের একটা গাড়ির টয়লেট আছে। গাড়ির টয়লেটটার কাজ কি? গাড়ির টয়লেটটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেই প্রয়োজনটা হয়, যখন মানুষের সমাবেশ হয়, মানুষের অনুষ্ঠান হয়, অথবা কোনো একটা জায়গায় প্রয়োজন হয়েছে, তখন কিন্তু আমরা সেটা গাড়ির টয়লেটের মাধ্যমে আমরা এই সেবাটা দিতে পারি। ভূমিজ টয়লেটগুলো কিন্তু এখন গুগল ম্যাপে দেখা যায়, অ্যাপের মাধ্যমেও দেখা যায়। আমাদের যাব কোথায় অ্যাপ আছে, যেখানে আসলে টয়লেটের রেটিংটা দেখতে পারা যাবে, কতজন ব্যবহার করেছে, এবং পর্যায়ক্রমে টেকনোলজির মাধ্যমে ভেতরের পরিবেশটা কি সেইটাও আমরা আমাদের ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে চাই। আমার শহরের মানুষগুলো যদি আসলে সুস্থ না থাকে, আমার শহর যদি সুস্থ না থাকে, তাহলে আসলে সব কিছুই খুব অর্থহীন। সুস্থ নগরের জন্য কাজ করা, সুস্থ নাগরিকদের জন্য কাজ করা এবং পরিবেশ বান্ধব পরিবেশের জন্য আমরা কাজ করছি। এবং এটা শুধু ভূমিজোর একার কাজ না, এটা আমাদের কাজ। আমাদের দেশের স্যানিটেশন ব্যবস্থাপনা, আমাদের শহরগুলোকে আরও নাগরিক সুবিধা বান্ধব করার কাজ, এটা আমাদের সবার কাজ। সবার কাছে অনেক অনেক ধন্যবাদ। আরকি কানেক্টের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ যে পাবলিক স্যানিটেশনের মতো একটা বিষয়কে, যেটাকে আসলে একটু পেছনের বিষয় ধরা হয়, নন গ্ল্যামারাস বিষয় ধরা হয়, সেই বিষয়ের মতো একটা ইস্যুকে ফিচার করার জন্য, আমাদের ভূমিজোর কাজকে ফিচার করার জন্য।